পার্থদা, আপনারও তো এই বক্তব্যগুলো যে যাতে এসআইআর এটা সময় সাপেক্ষ, যাতে সময় বাড়ানো হয়, যাতে কোনো বৈধ ভোটার, অর্থাৎ বক্তব্যগুলো তো আপনাদের একই। একই। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারণাকে আপনাদের কেন মনে হচ্ছে না যে প্রশ্নটা এখানেই যে আজকে যার নামটা এই আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, তিনি আজকে জমি বাড়ি বিক্রি করতে পারবেন না, কেনাবেচা করতে হবে না, তার রেজিস্ট্রেশন হচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। এগুলো কেন হচ্ছে? এগুলো কারা দেখবে? আমাদের প্রশ্নটা তো এইখানেই যে তিনি সুপ্রিম কোর্টে গেলেন, খুব ভালো কথা, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তার তো একটা গাইডলাইনের কথা বলা উচিত ছিল। যে সুপ্রিম কোর্ট বলছে যে অ্যাডিশনাল লিস্ট হতেই থাকবে, হতেই থাকবে, এই হতেই যে থাকবে। গণেশ কুমার সহ যে ফুল বেঞ্চ আসছেন এই সপ্তাহের শেষে, তো ডেফিনেটলি তারা তো বিভিন্ন দলের সঙ্গে, প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন, আপনাদের তরফ থেকে কি বলা হয়? তার আগে আমরা যেটা বারবার বলেছিলাম যে সর্বদলীয় একটা মিটিং করা। এটা তো রাজ্য সরকারের বা রাজ্যে যারা ক্ষমতায় গেছে তাদের, যে কোনো রাজ্যে এটা ঘটে। যে কোনো রাজ্যে আপনি খবর নিয়ে দেখুন, প্রত্যেকটি রাজনৈতিক বিরোধী দল, সে তারা শূন্যই হোক বা 100ই হোক, প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে কিন্তু সরকার এই সব ব্যাপারগুলো এগোয়। সর্বদলীয় এই বৈঠক হোক। জিনিসটা সর্বদলীয় বৈঠকের কথা, সেটা এসআইআর এর ক্ষেত্রে হোক, সেটা কোনো 100 issue দিনের না। কাজের ক্ষেত্রে হোক, যে কোনো ইস্যুতে। আমরা তো বারবার বলছি যে আমরা কি শুধুমাত্র কাগজে দেখে জানবো যে পশ্চিমবঙ্গ সরকারের সমস্যাটা কি?